হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের মানে মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখ। মন মস্তিষ্কে কি চলছে আগামী 72 ঘন্টার মধ্যে তোমার পার্টনারের মন মস্তিষ্কে কি ঘটতে পারে সেটা দেখ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে পার্টনারের মনে আর মস্তিষ্কে কি চলছে। আমাদের মন এক কথা বলে, মস্তিষ্ক এক কথা বলে, তাই তো? তো সেটাই দেখবো। আর এই রিডিংটা কিন্তু তোমাদের টাইমলেস রিডিং হবে। যখনই দেখবে তোমার এনার্জি যদি সত্যি মিল খায়, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ, এই কথাগুলো আমার পার্টনারের সঙ্গে মিল খাচ্ছে। তো সেটাই তোমার হবে। আর যদি মনে হচ্ছে না, মিল খাচ্ছেই না একেবারে, তাহলে এটা তোমার নয়। অনেকেই জিজ্ঞেস করে যে আমার সঙ্গে তো কিছু মিলছেই না, তার মানে এটা তোমার নয়, তোমার রিডিং নয়। আর যদি কিছু মিলে, তাহলে অবশ্যই তোমার নিজের সোলই বলবে, তোমার সাবকনসিয়াস মাইন্ডই বলবে যে এটা তোমার। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, মানে আহ, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো আর টাইমলেস বলেই দিলাম। দেখি এবার তোমার পার্টনার, তোমার মন মনের মধ্যে যে মানুষটি আছে, তার নাম বা তার এনার্জি তোমাদের মনে করো। তাদের সঙ্গে সময় কাটানোর সময়গুলো মনে করো, রিসেন্ট সময় যেগুলো কাটিয়েছো সেটা মনে করো, খুব রিসেন্ট যেটা। জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী 72 ঘন্টায় তাদের পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে। মনের মধ্যে কথা কি চলছে দেখি, কালেকটিভের পার্টনারের মনের মধ্যে কি কথা চলছে। ওকে। আর এটা মস্তিষ্কের মধ্যে কি চলছে, মস্তিষ্ক কি বলছে তার, মন কি বলছে তার, তাই দেখবো। ওকে। তো প্রথমে দেখবো মনের মধ্যে কি চলছে। মনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন, প্রেগনেন্সি, টাইম ফর অ্যাকশন, ইউ আর ওয়ার্দি অফ লাভ, ওয়ার্ক ফর ইউর কানেকশন। এখানে যেই কার্ডসগুলো এসছে, আমি বুঝতে পারছি যে তোমার পার্টনারের সঙ্গে তোমার থার্ড পার্টি সিচুয়েশন, এখানে তৃতীয় ব্যক্তিদের আনাগোনা রয়েছে, যেটা হতে পারে যে রোম্যান্টিক পার্টনার বা তোমার পার্টনারের পরিবারের লোকেরা, তাদের কিছু এনার্জি রয়েছে। এখানে প্রেগনেন্সি যেহেতু আছে, খুব সম্ভবত এটা থার্ড পার্টি, যেখানে আর কি বৈবাহিক সম্পর্ক রয়েছে, তাদের হয়তো সন্তানাদি আছে। সেই কারণে কিন্তু মনের মধ্যে একটা রয়েছে যে এই মানুষটাকে তো আমি ছাড়তে পারবো না, কেননা সে তার স্বামী বা সে তার স্ত্রী বা সে তার সন্তানের বাবা বা মা। সেই কারণেই কিন্তু এখানে অ্যাকশন নিতে পারছে না, টাইম ফর অ্যাকশন। বুঝতে পারছে যে এখানে অ্যাকশন আমি নিতে হলে আমাকে এই পার্টনারকে আমি কি করে ছাড়বো। কিন্তু এখানে তোমার দিকেও টান পড়ছে, কেননা ইউ আর ওয়ার্দি অফ লাভ। তুমিও যে ভালোবাসা তোমার পাওয়াটা প্রাপ্য, তোমারও যে ভালোবাসাটা তোমার, মানে তোমাকেও যে ভালোবেসেছে, তোমার দিক দিয়েও যে ও ইগনোর করছে বা অবহেলা করছে, সেটাও কিন্তু ওর মনের মধ্যে চলছে, যে তোমার কাছেও, তোমার রিলেশনশিপেও ওর কিন্তু অ্যাটেনশন দেওয়া উচিত, সেটাও কিন্তু ও বুঝতে পারছে। এটা মনের মধ্যে চলছে। এবার দেখবো যে মস্তিষ্কের মধ্যে কি চলছে। মস্তিষ্কে অ্যাবেন্ডেন্টমেন্ট, কমিটেড রিলেশনশিপ, লুক বিয়ন্ড দ্য ইলিউশন। মস্তিষ্কে যেটা চলছে, এটা কিন্তু বিরাট বড় একটা ঘটনা ঘটাতে পারে। কি বিরাট বড় ঘটনা আমি বলছি, দাঁড়াও। অ্যাবেন্ডনমেন্ট আর কমিটেড রিলেশনশিপ, এখানে কিছু একটা ইলিউশন, মস্তিষ্ক যেটা বলছে, মস্তিষ্কের মধ্যে কিছু একটা ইলিউশন, সেটা কিন্তু ওর কাটছে। কি ইলিউশন কাটছে? ওর রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপ, যেখানে ও বিবাহিত আছে বা যেখানে ও রিলেশনশিপে আছে, সেই রিলেশনশিপ, সেই সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কিন্তু কিছু একটা সন্দেহ ভাজন কিছু ওর সামনে উঠে আসছে। তো সেইটা আমরা দেখব কি আসছে। আর এখানে অ্যাবান্ডনমেন্ট বলছে, এখানে অ্যাবান্ডনমেন্ট মানেই হচ্ছে গিয়ে কমিটেড রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা। এটাই হচ্ছে বড় ঘটনা, যেটা ও মানসিকভাবে ভাবনা চিন্তা করছে,
যে আমাকে মনে হচ্ছে এই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসতে হতে পারে, কিছু একটা ইলিউশন ওর কাটছে। এটা আমি এখন টর্চ দিয়ে দেখবো যে এই যে পরিস্থিতি সেখানে কি ঘটনা ওর ঘটছে, যেটা আর কি মস্তিষ্ক বলছে যে আমাকে অ্যাবান্ডনমেন্ট মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই যে লুক বিয়ন্ড ইলিউশন, মস্তিষ্কে যেটা চলছে আমার কালেকটিভদের বন্ধুদের মানে লাভ পার্টনারের ভালোবাসার সম্পর্কের যে কালেকটিভদের যে পার্টনার আছে তার মনের মধ্যে তো যেটা চলছে এখানে মস্তিষ্কে যেটা চলছে সেটা হচ্ছে লুক বিয়ন্ড ইলিউশন, অ্যাবান্ডনমেন্ট আর কমিটেড রিলেশনশিপ। এই তিনটে কার্ডকে ক্লারিফাই করো। হুম, অ্যাবান্ডনমেন্ট তো এখানে দেখতে পাচ্ছি, এখানে পেজ অফ সোর্স আর টু অফ ওয়ান্স, এখানে তো সিদ্ধান্ত সে নিতে চলেছে কিন্তু কিছু একটা ডেটা মানে কিছু একটা তথ্য তার হাতের সামনে এসছে। এখানে পেজ অফ ওয়ান্স যেটা বলছে, পেজ অফ সোর্স আর পেজ অফ ওয়ান্স না, পেজ অফ সোর্স যেটা বলছে যে কিছু তথ্য ওর সামনে এসছে যেটা ওকে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। সেটাই আমাকে এঞ্জেলস দেখাও যে কি তথ্য ওর সামনে এসছে যেটা আর কি ওকে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, কি সিদ্ধান্ত সে নিতে চায় সেটা দেখাও। আচ্ছা এখানে 6, আচ্ছা এখানে 10 অফ কাপস আর 6 অফ পেন্টিকলস। 10 অফ কাপস যেটা হচ্ছে ও আশা করেছিল কি এই যে 10 অফ কাপস, 10 অফ কাপস মানে একটা হাসি খুশি সম্ভ্রান্ত খুব আনন্দের একটা সম্পর্ক যেটার মধ্যে সন্তান আছে, তার স্ত্রী স্বামী দুজনের মধ্যে একটা ভালো মেলবন্ধন, সেই রকম একটা রিলেশনশিপ ও আশা করেছিল। কিন্তু এই ইলিউশনটা কাটছে যে 6 অফ পেন্টিকলস, এখানে হতে পারে তার পার্টনার তাকে সঠিকভাবে খেয়াল রাখে না বা আর্থিকভাবে সে সেরকমভাবে আহ, আহ, রক্ষণাবেক্ষণ করছে না সংসারের। তো সেই জায়গা থেকে কিন্তু 6 অফ পেন্টিকলস যেহেতু বেরিয়েছে যে সঠিক দেখাশোনা করছে না। 3 অফ ওয়ান্স আর 6 অফ ওয়ান্স এখানে তো এখানে যে রিলেশনশিপে কমিটেড পার্টনার আছে সে কিন্তু ভালো রকম যত্ন আত্তি করার পরিস্থিতি আমি এখানে দেখছি না, কেননা এখানে অপেক্ষা করে আছে সে তার পার্টনারের কাছ থেকে তার অ্যাটেনশন পাবে। কিন্তু এখানে 7 অফ সোর্স এসছে, 7 অফ সোর্স যেটা বলছে সেই পার্টনার কিন্তু তাকে মিথ্যে ভালোবাসায় ভুলিয়ে রেখেছে। 2 অফ কাপস, 7 অফ সোর্স, এখানে সে বুঝতে পারছে যে ভালোবাসার যে স্বপ্নটা দেখেছিল সেটা সবটাই মিথ্যে। এখানে সুন্দর একটা স্বপ্ন দেখেছিল যে সংসার সুখের হবে, সেই সুখের সংসার কিন্তু পুরোটাই মিথ্যে ও দেখতে পাচ্ছে। তো এই ইলিউশনটা ওর ঘোরটা কেটেছে, তাই জন্যই কিন্তু অ্যাবান্ডনমেন্ট যে বলছে এই যে সম্পর্কটাকে যে অ্যাবান্ডন করতে চাইছে, ছেড়ে দিতে চাইছে, সেই একটা সিদ্ধান্ত কিন্তু ও খুব সম্ভবত নিতে চলেছে। দেখি এবার অ্যাবান্ডনমেন্ট কি দেখেছে। অ্যাবান্ডনমেন্ট মানে 4 অফ পেন্টিকেলস, ও মাই গড তিনটে কার্ড বেরিয়েছে, 4 অফ পেন্টিকেলস, 5 অফ কাপস আর ডেথ কার্ড। তার মানে কি এই যে সম্পর্কটার মধ্যে সে কিছু টাকা দিয়ে, 4 অফ পেন্টিকেলস মানে কিছু ও গচ্ছিত টাকা দিয়ে, এখানে যেটা দেখতে পাই 5 অফ কাপস, দুঃখ তো হচ্ছে কিন্তু এখানে ডেথ কার্ড, এই সম্পর্কটাকে কিন্তু এন্ড করার দিকে চলেছে। এই সম্পর্ক শেষ করার একটা সিদ্ধান্ত কিন্তু তোমার পার্টনার নিয়ে ফেলেছে। আমি এই একটা টুইস্ট আমি ভাবতে পারিনি, এটা বিরাট বড় টুইস্ট। অত সহজে কিন্তু কেউ পার্টনারদেরকে ছাড়ে না, বিবাহিত সম্পর্ককে ছাড়ে না। এখানে কিন্তু তোমার পার্টনার বিবাহিত সম্পর্ককে ছাড়তে চলেছে। কেন চলেছে দেখি এঞ্জেলস, এখানে দেখো ওয়ার্থ, ইউ আর ওয়ার্দি অফ লাভ, এখানে কি অ্যাকশন নিতে চাইছে, এখানে যে মানসিকভাবে অ্যাকশন নিতে চাইছে, কি অ্যাকশন নিতে চাইছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। কালেকটিভদের লাভ পার্টনার ভালোবাসা সম্পর্কের যে মানুষ সে কি অ্যাকশন নিতে চাইছে, টাইম ফর অ্যাকশন, কি অ্যাকশন নিতে চাইছে, মানসিকভাবে কি অ্যাকশন সে নিতে চাইছে দেখি। ও, ধূপ জ্বালানো দরকার কিন্তু ধূপ জ্বালালে এত ধুলো হয়। আচ্ছা এখানে 5 অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস, স্ট্রেংথ কার্ড, এখানে মেজর আরকানা অনেকগুলো আসছে। স্ট্রেংথ কার্ড, সাহস করে কিন্তু তোমার সঙ্গে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। ম্যাজিশিয়ান, মিথুন রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, টেম্পারেন্স মানে হচ্ছে ধনু রাশি হতে পারে। একটা তোমার সঙ্গে ব্যালেন্সে আসার চেষ্টা করবে, তোমার সঙ্গে একটা সমান কক্ষে আসার চেষ্টা করবে তোমার পার্টনার, মনের মধ্যে সেই ইচ্ছেটা নিয়ে কিন্তু তোমার সঙ্গে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার চেষ্টায় আছে তোমার পার্টনার। দেখি কি বলতে চাইছে। ইয়েস,
নাইট অফ সোর্স, খুব দ্রুত হয়তো এই ঘটনাটা ঘটতে চলেছে যে তোমার পার্টনার তোমার সঙ্গে সঠিক একটা বার্তালাপ, সঠিক একটা সোজা সাপটা কথায় সে আসতে চলেছে, যেই কথাটা তোমার আর তোমার পার্টনারের রাতের ঘুম কেড়েও নিতে পারে। এখানে 9 অফ সোর্স এসছে, সেই চিন্তায় কিন্তু তার রাতের ঘুম উড়ে গেছে এই মুহূর্তে, যে আমি দেখতে পাচ্ছি। 5 অফ ওয়ান্স, ওয়ার্ল্ড কার্ড, মুন। একটা বড় চ্যাপ্টার ওর জীবনে শেষ হতে চলছে, সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পারছে। দেখি কি বলতে চায়। হুইল অফ ফরচুন, সেই আবার 10 অফ ওয়ান্স, 10 অফ কাপস আর পেজ অফ সোর্স, এস অফ পেন্টিকলস। দেখি এবার, জানি না এটা কার এনার্জি, খুব স্পেসিফিক আসছে এনার্জিটা। প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভদের। আমার কালেকটিভদের পার্টনার কি বলতে চাইছে যে সম্পর্কে। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। আই ওয়ান্ট টু রিকনসাইল, তোমার জন্য কিন্তু পার্টনার বলছে তোমার সঙ্গে রিকনসাইল করতে চাইছে, তোমার সঙ্গে দেখা করতে চাইছে, যোগাযোগ করতে চাইছে, সম্পর্কটাকে সঠিক করতে চাইছে, কেননা এখনো তোমার জন্য সেইভাবেই সে ভাবনা চিন্তা করছে। এবার আমি দেখবো কি বলতে চাই, কি বলতে চাই, প্লিজ আমাকে দেখাও। আর কি বলতে চাই, অনেকগুলো কার্ড বেরোচ্ছে। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ, আমার ভুল ছিল, আমি তোমাকে ব্লেম করেছি। আর এখানে দেখাচ্ছে আই স্পেন্ড, লেট স্পেন্ড সাম টাইম উইথ ইউ, তোমার সঙ্গে সময় কাটিয়ে চাইছে। ইট ওয়াজ, আই স্টিল রিমেম্বার দ্য ফার্স্ট উই মেট, তোমার সঙ্গে যখন দেখা হয়েছিল সেটা ও মনে করছে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, তোমার কাছে ক্ষমাও চেয়ে নেবে। কাম ব্যাক ইন মাই লাইফ, তোমাকে কিন্তু ফিরে আনতে চাইছে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, ও ভয় পেয়েছিল, তাই ভেবেছিল তুমি হয়তো ছেড়ে চলেই যাবে, এই সম্পর্ক বেশি দিন টিকবে না, সেই জন্য হয়তো তোমাকেও আগে ছেড়ে চলে গেছিল। কিন্তু সে দেখলো যে তুমি এখনো, তুমি কতটা কষ্ট পেয়েছো সেটা কিন্তু বুঝতে পারছি। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি সব থেকে দামি গিফট ওর জন্য। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, কার ভুল সেটা তোমরা দুজনেই জানো, এটাও জানো। একটা ম্যাচিওর কনভারসেশন তোমাদের মধ্যে হবে, একদম কি বলবো, কাট থ্রোট কনভারসেশন, মানে কাটা স্ট্রেট কাট, যতটুকু প্রয়োজন কথা বলার, যেই টপিকে কথা বলার, এখানে কিন্তু রোমান্টিক কোনো কথা হবে না, কিন্তু ক্ষমা চেয়ে নেবে, এতটুকু আমি দেখতে পাচ্ছি। দেখি তোমাদের গাইডেন্স কি। বেশি বড় বড় বিশাল কাব্যিক আলোচনা আমি এখানে করি না, জানো সবারই সময়ের দাম আছে, সুতরাং আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রিডিং দিই। দেখি গাইডেন্স কি দিচ্ছে এঞ্জেলস, গাইডেন্স কি দিচ্ছে প্লিজ। ওকে, ক্লিন ইট আপ, যা পরিস্থিতি আছে সেটা যতটুকু পরিষ্কার করা যায় পরিষ্কার করে কথা বলে নাও। মেসেজ ইন এ ব্যাটল, তোমার পার্টনার তো মেসেজ করবেই, বুঝতে পারছো। ডিপ নোয়িং, গভীরভাবে ভাবনা চিন্তা করে নাও তোমার কি কি প্রয়োজন কথাবার্তা বলার, ভালো করে মাথার মধ্যে প্ল্যান করে নাও। আর আনফিনিশ সিম্ফনি, কিছু তোমাদের শেষ হয়নি, সেটা কিছু কথা যেগুলো বলা হয়নি সেগুলো তোমরা কথাগুলো ক্লিয়ারলি বলে নাও। কো ক্রিয়েট, যতটুকু তোমার মনে হয় যে ওর সঙ্গে ক্রিয়েট করা যায় বা কিছু ঠিক করা যায় সেটা ঠিক করে নাও। গো দ্য ডিস্টেন্স, যতটুকু তোমার ওর জন্য করা উচিত ততটুকুই করো। আর ব্রিদিং, এইগুলো করার আগে সবচেয়ে আগে ডিপ ব্রিদিং করে নেবে, ইনহেল এক্সহেল করে, ভালো করে মাথা ঠান্ডা করে তারপরে কথা বলবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও। বাই বাই, হ্যাভ ফান।